এই মুর্শিদাবাদের একটা চ্যানেল আছে পল্লীগ্রাম টিভি না কি বলে, ওই একটা ফচকে ছেলে শফিক, আর এই মোবাইলের ভিতরে সব থেকে শিশুদেরকে সর্বনাশ করেছে এই মুর্শিদাবাদের একটা চ্যানেল আছে পল্লীগ্রাম টিভি না কি বলে, ওই একটা ফচকে ছেলে শফিক, একটা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলেও মোবাইলে বলছে শফিকের ভিডিও। এই শফিকের ভিডিও মানি কেমন করে মিথ্যা কথা গুছিয়ে বলতে হয় ভিডিওতে শেখা যায়। শফিকের ভিডিও মানি কেমন করে ছোট্ট বয়সে প্রেম ভালোবাসা করে অমুকের মেয়েকে পটিয়ে পাঠিয়ে ঘরে নিয়ে চলে আসতে হয়, শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায়। শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায় কি করে হারাম জিনিসকে হালাল করতে হয়, এটা দেখতে পাওয়া যায়। কিভাবে দেখতে পাওয়া যায় আরো যে অবৈধ জিনিসকে কিভাবে আরো চাকচিক্য করে বৈধ করা যায়, শফিকের ভিডিওতে পাওয়া যায়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী জেনারেশনকে যদি সুস্থ রাখতে চান, আপনার বাচ্চাকে যদি অন্তত কোরআন এবং হাদিস কিছু যদি জানাতে চান, মক্তবের কোরআনটাও যদি শেখাতে চান, অবশ্যই এই পল্লীগ্রাম টিভিকে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেন। একদম এদের থেকে দূরে থাকবেন। শফিক নামের ছেলেটা। আমরা অনেক সময়তে দেখতে পাই যে বাড়িতে আমাদের দরজাতে অভাবী দুস্থ মানুষেরা এসে কড়া দেয়, দেয় না? দেয় কি দেয় না? ভিখারি আসে, আওয়াজ করে, বাড়িতে কেউ আছো? আপনার স্ত্রী তখন ধুমকি দিয়ে কথা বলে, খুব মেজাজ দিয়ে কথা বলে, এই এত সকালে এসেছো কেন? রাতে কি তোমাদের ঘুমায় না? আপনার স্ত্রী রাত 12টা পর্যন্ত টিভি সিডি সিরিয়াল দেখে ঘুমায়, এই 12টার সময় ঘুমায়, 9টার সময় ঘুম থেকে ওঠে। ফকির, তার তো রাতে ঘুম কম হয়, সকালে চাউল নেই, ডাল নেই, বাড়িতে কিছু নেই, এই টেনশনে সে ঘুমাতে পারে না, তাই না? ওই জন্য সকালবেলা সকাল সকাল করে আসে। তো ও আসলে আপনি ধুমকি দেন। অনেক সময় দেখতে পাওয়া যায় যে মাদ্রাসার একজন যোগ্য শাইখুল হাদিস কোথায় গেছে মাদ্রাসার আদায় টাদাই করতে, ওনার থেকে অনেক নিচু স্তরের মানুষ এমন ভাষাতে কথা বলে, সালাম করলে উত্তরটা পর্যন্ত নিতে চায় না, মোটর সাইকেল নিয়ে শাট করে সাইড দিক দিয়ে বার হয়ে বাড়িতে চলে যায়। যায় না? যায় কি যায় না? তার মানে ও ভেবেছে যে মাদ্রাসাকে ফাঁকি দিয়ে দিব। বাড়িতে ফকির মিসকিন এলে অনেক সময় বলে মাফ করে দেন। একজন ধনী মানুষ একটা সামান্য ফকিরের কাছে বলছে আমাকে মাফ করে দেন, বলে কি বলে না? বলে। মানে ওকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে যে যাতে আমার সম্পদ থেকে ও কিছু না পাক, আমার সম্পদ দিলে কমে যেতে পারে। বন্ধু, আপনাকে একটা কথা বলছি, আপনি যদি এই রকম চিন্তা ভাবনা করে সম্পদ বাড়াবার যদি আপনার টেন্ডেন্সি থাকে, অবশ্যই আপনার মালের উপরে আল্লাহর আযাব চলে আসতে পারে। আযাব চলে আসতে পারে, অলরেডি এসেও গেছে। আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম। সত্যি আমি অনেক কিছু শিক্ষা পেয়ে এলাম ওখান থেকে, অনেক শিক্ষা। তার মধ্যে একটা শিক্ষা পেলাম যে প্রত্যেক মসজিদে, আরব যে এত উন্নত দেশ সব দিক থেকে, অর্থ সম্পদ সব দিক থেকে যে উন্নত, তার একটা কারণ প্রত্যেক মসজিদে দেখেছি মসজিদের থাম্বা করা আছে, থাম্বার চারিদিকে বাক্স সিস্টেম, আর বাক্সের ভিতরে মানে অজস্র কোরআন। একটা একটা মসজিদে মোটামুটি 200, 400, 500 করে কোরআন আছে, সব দেওয়ালের সাইডে সাইডে। আর আরাবিয়ানদেরকে দেখতে পাচ্ছি যে ওরা সলাত আদায় করেই কোরআন নিয়ে বসে কোরআন তেলাওয়াত করছে। এয়ারপোর্টে পাসপোর্টের ইমিগ্রেশন হচ্ছে, একজন পাসপোর্টটা নিয়ে চেক করছে, কম্পিউটারে কাজ করছে, ফজরের সময়তে দেখছি এয়ারপোর্টে, তবুও ছেলেটি দেখছি মুখ থেকে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার।
আমার মনে হচ্ছে এত বরকত ওদের শুধুমাত্র কোরআনটাকে ভালোবাসার কারণে। নাম্বার 2, আপনি অবাক হয়ে যাবেন, এগুলো মানে এগুলো তো শিক্ষা, এগুলো এর থেকে শিক্ষা পাওয়া যায়। এত রোদ্দুর, এত গরম, মদিনাতে তো এত গরম যে মানুষ টিকতে পারছে না। বাঙালিরা যাচ্ছে তার ঠোঁট ফেটে রক্ত বার হচ্ছে, আমাদেরও হয়েছে। এই 1 সপ্তাহ 10 দিন আগেকার ঘটনা বলছি। মক্কাতে এলাম, বাইতুল্লাতে অর্থাৎ কাবাতে নামাজ পড়ে যখন বার হচ্ছি, রোদ্দুর প্রচণ্ড। ঠিক এই রকম বয়সের ছেলেগুলো, এই রকম 10 বছর 12 বছরের ছেলেগুলোকে দেখছি স্কুল ব্যাগের ভিতরে সব ছোট্ট ছোট্ট পানির বোতল। আল্লাহু আকবার। প্রতিটা হাজী সাহেবকে ফ্রিতে ফ্রিতে বিতরণ করছে, হাজি হাজি পানি নেন পানি নেন। আল্লাহ, প্রতিটা মানুষকে খাজুর এমনিতেই দিচ্ছে, এমনিতেই যত পারবেন খান। এশার নামাজ পড়ে বার হতাম কাবা থেকে, ওই আমার সঙ্গে ওই ছেলেটাও ছিল পাঞ্জাবি পরে, ও আমার সাথী হিসাবে ছিল ওখানে। তো ওখানে গিয়ে দেখলাম নামাজ পড়ে বার হচ্ছি, বিরিয়ানির প্যাকেট, দামি দামি খাজুর ফ্রিতে দিচ্ছে, গাড়ি করে গাড়ি গাড়ি মাল রাস্তার ধারে দাঁড়িয়ে যাচ্ছে, ফ্রিতে বিতরণ, যে যত পারছে নিয়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওদের জীবনে এত সফলতা, এত বরকত, এত কিছু, তার কারণ হচ্ছে এই 2টি জিনিস। 1, কোরআন বেশি বেশি তেলাওয়াত। 2 নম্বর হচ্ছে দানের হাতকে একেবারেই লম্বা করে দেওয়ার কারণে। আমি ফতোয়া আমি দিতে পারবো না, ফতোয়ার জন্য এখানে শাইখুল হাদিসরা আছে, ওনারা বলবেন, আমি দিতে পারবো না। তবে প্রশ্নটা বলে দিচ্ছে, ওনারা ফতোয়া দিয়ে দেবেন। প্রশ্নটা বলবো, এটা সাধারণ ব্যাপার একটা, যে মসজিদ বা মাদ্রাসার উন্নতিকল্পে জলসা বা জলসার জন্য যে চাঁদা বা টাকা কালেকশন করা হয়, আর সেখানে 15% বা 20% কমিশন বা শব্দ একটা ব্যবহার করেছেন, খুবই খারাপ, কমিশন নেয় কোরআন ও হাদিসের আলোকে, উল্লেখ্য পারিশ্রমিক ভিন্ন কথা, ও ব্র্যাকেটে লিখেছেন। যাই হোক, তবে যারা জাকাত আদায় যারা করে অবশ্যই তারা কিছু % পাবে, তাই তো শেখ? এটা কোরআন মাজিদে আছে, যারা জাকাত আদায়কারী তারা পাবে। আমি ফতোয়াটা দিলাম না। জি রাইট। ওয়াল আমিলিনা আলাইহা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। সূরা তাওবাতে দেখে নেবেন, আয়াত নাম্বারটা স্মরণে আসছে না, ওখানে দেখে নেবেন, 60 নম্বর আয়াত সূরা তাওবার। আদায় যারা করবে জাকাত, যারা মাল একত্রিত করবে, ওরা কিছু % পাবে, এটা আল্লাহ ওই কথা বলছেন। যাই হোক, যিনি প্রশ্ন করেছেন জানার উদ্দেশ্য থাকলে ভালো, আর কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য হলে আল্লাহ ওনার অন্তরকে তুমি পরিষ্কার করে দাও, আমিন। যে কথা বলছিলাম, যে আমি ওখান থেকে শিক্ষা নিয়ে এসেছি যে দানের হাত প্রশস্ততা। আল্লাহু আকবার। এমনিতে মানুষকে দিচ্ছে। আমাদের বাচ্চাদের কোরআন তেলাওয়াত বা কোরআনের শিক্ষা ব্যবস্থা আর মাত্র 4 থেকে 5 বছর, 10 বছর অপেক্ষা করুন, আর থাকবে না। থাকবে না নয়, থাকবে। মানে এই যে সুন্দর পরিবেশ কোরআন শিক্ষা মসজিদে বা মাদ্রাসায়, এই সুন্দর পরিবেশটা থাকবে না। তার সব থেকে বড় সর্বনাশ করেছে আমাদের এই মোবাইল। আর এই মোবাইলের ভিতরে সব থেকে শিশুদেরকে সর্বনাশ করেছে এই মুর্শিদাবাদের একটা চ্যানেল আছে, পল্লীগ্রাম টিভি না কি বলে, ওই একটা ফচকে ছেলে শফিক, একটা বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে মোবাইলে বলছে শফিকের ভিডিও। এই শফিকের ভিডিও মানি কেমন করে মিথ্যা কথা গুছিয়ে বলতে হয় ভিডিওতে শেখা যায়। শফিকের ভিডিও মানি কেমন করে ছোট্ট বয়সে প্রেম ভালোবাসা করে অমুকের মেয়েকে পটিয়ে পাঠিয়ে ঘরে নিয়ে চলে আসতে হয়, শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায়। শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায় কি করে হারাম জিনিসকে হালাল করতে হয়, এটা দেখতে পাওয়া যায়। কিভাবে দেখতে পাওয়া যায় আরো, যে অবৈধ জিনিসকে কিভাবে আরো চাকচিক্য করে বৈধ করা যায়, শফিকের ভিডিওতে পাওয়া যায়।
আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী জেনারেশনকে যদি সুস্থ রাখতে চান, আপনার বাচ্চাকে যদি অন্তত কোরআন এবং হাদিস কিছু যদি জানাতে চান, মক্তবের কোরআনটাও যদি শেখাতে চান, অবশ্যই এই পল্লীগ্রাম টিভিকে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেন। একদম এদের থেকে দূরে থাকবেন। শফিক নামের ছেলেটা, সরকারিভাবে এদের ব্যাপারে ক্লেম করা দরকার, জনস্বাক্ষর দিয়ে এই চ্যানেলের ব্যাপারে অভিযোগ করা দরকার। সমাজটাকে রসাতলে দিয়ে দিচ্ছে, একদম শেষ করে দিচ্ছে এরা। লিখিত অভিযোগ দেওয়া দরকার এদের জন্য। শেষ কথা বলতে 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 আপনাদের কাছে চলে এলাম, যেটা মাদ্রাসার একটা উন্নতি কল্পে জলসা, তাই না? মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। আপনাদেরকে আমি একটা দুটো কথা, এটা সব জায়গাতেই বলি, প্রায় মাদ্রাসার জলসা বলে আপনাদের এখানে আবার আলাদা করে উপস্থাপন করছি। এক, আচ্ছা, দান আমরা করি, সবাই কম বেশি করি না? সবাই করি, মূল্যবান অর্থ থেকে দান করি, আলহামদুলিল্লাহ। দান যারা করছি, আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করে নিক। কি পদ্ধতিতে এবং কার জন্য দান করতে হবে, এটা আমি সব জায়গাতে বলি, আজকেও মিটনাতে এই কথাটাই বলবো। কোন জায়গায় দান করবেন এইটা বলে, কার জন্য দান করবেন এইটা বলেই বক্তব্য শেষ করে দেব। এক, আপনাদের এখানে প্রতিটা মানুষের বাপ মা বেঁচে নেই, যাদের আছে তারা আব্বা মাকে কদর করুন। পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, সেটা হচ্ছে আব্বা আর মা। এদের সেবা যত্নের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। আমরা আলহামদুলিল্লাহ মিটনা গ্রাম বা অত্তর এলাকার আশেপাশের যারা এখানে বসবাস করছি, আমরা আমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করি, ইনশাল্লাহ করি তো? করি, আলহামদুলিল্লাহ করি। আমাদের মা আব্বা যখন বয়স হয়ে যায়, তখন কেমন করে আব্বা মায়েদের সঙ্গে ব্যবহার করি? চার বেটা, তা আব্বা মা ভাত খায় কেমন করে? বলছে পালি সিস্টেমে, মানে এমন ভাবে আমরা ভাতটা দিই যে মনে হয় যে আমার আব্বা মসজিদের ইমাম সাহেব আর মা মুয়াজ্জিন, তাই না? এক সপ্তাহ করে ভাগ ভাত খাওয়ানোর। যদি 10 দিন ওটা হয়ে যায় এক সপ্তাহের জায়গায়, তা বেটার বহুরা বড় বড় চোখ বার করে আর বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি নাকি? ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজকে ক তারিখ? এসবগুলো বলে কি বলে না? বলে। আল্লাহু আকবার। এতক্ষণ সন্ধ্যা থেকে যা বক্তব্য শুনেছেন, অন্যান্য বক্তাদের সমস্ত কথা, অন্যান্য বক্তাদের সমস্ত কথা মাথায় রাখুন। আর আমার যেগুলো যা কিছু বললাম সব যদি ভুলে যান, আমার দুঃখ নেই। এই কথাটা মাথায় নিয়ে চলতে হবে। এক, আপনারা 4 ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন। দিল্লিতে ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো, বলো টিকিট তো হয়ে গেছে, বাড়ি যাব, তোমার জন্য কি নিয়ে যেতে হবে? আপনার স্ত্রী তখন বলছে, আমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি, আমার ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার আনবে। 5 মিনিট ওয়েট করুন, 5টা মিনিট, বোনের জন্য 2টো। এলো, ও দিল্লি থেকে আবার ফোন করছে, হ্যালো, তাহলে তোমার জন্য লাল কালারের নিব তো? বলছে লাল কালারের। 1 ঘন্টা পরে ওর স্ত্রী আবার ফোন করে বলছে, কেনাকাটা হলো? তখন ও স্বামীটা দিল্লি থেকে বলছে, কেনাকাটা সব রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি, ঈদের দিনে পরবে। ওর স্ত্রী তখন বলছে, কেন? তোমার আরো 3টে ভাই রয়েছে, তাদের কেউ চোখে দেখতে পায় না? প্রত্যেক বছরে তোমাকে আব্বা মাকে জামা কাপড় দিতে হবে, বাড়ি চলে আসো। ও বইয়ের ধমকানি শুনে বাড়ি চলে এসেছে। 4 ভাই বাড়ি চলে এসেছে। ঈদের দিন মসজিদের মাইকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর হচ্ছে, সবাই নতুন জামা পরে নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহে। তোমার মা তোমাদের দুতলা বাড়ি বলে উঠতে পারছে না সিঁড়ি দিয়ে দুতলাতে, তাই 4 ভাই মিলে যুক্তি করে মশারি টাঙিয়ে তোমার মেজ ভাইয়ের সিঁড়ির তলাতে তোমার মা বসবাস করছে, চোখে কম দেখে। তোমার আব্বা 4টে জওয়ান বেটা থাকার পরেও গত বছরকে একটা পুরাতন পাঞ্জাবি ভরা ছিল, সেই পাঞ্জাবিটা বাক্সের ভিতর থেকে বার করে কোনো রকম পরে ঈদগাহে নামাজ পড়তে চলে গেল, লাঠি হাতে কাঁপতে কাঁপতে। ঈদের নামাজ শেষ, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বাও আস্তে 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 করে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসছে। দুপুর 2টো বাজে, তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে। তোমার বাড়িতে তোমার শালা এসেছে, শালি এসেছে, আত্মীয় স্বজন এসেছে। গোস্ত পোলাও বিরিয়ানি করে ঈদের দিনে তোমরা সবাই খাচ্ছ। 4টে বৌমা, 4টে বেটা, 12টা পোতা পুতিন থাকার পরেও তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত একটা গোস্তের টুকরো পর্যন্ত পেল না ঈদের দিনে। কারণ কি? তোমার মা ঈদের দিনে গোসলটাও পর্যন্ত করতে পেল না, সেই মশারির ভিতরে চুপচাপ মেরে শুয়ে আছে, কিছু করার নেই। তোমার মায়ের এই অবস্থা কেন? তোমার আব্বার আজ এই পরিণতি কেন? হ্যাঁ, তোমার আব্বার মায়ের থেকে পৃথিবীতে বড় অপরাধ আর কেউ করেনি। এই অপরাধের কারণে আজকে তার সাজা হচ্ছে বুড়ো বয়সে মশারির ভিতরে। তোমার মায়ের অপরাধগুলো বলবো? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, তোমার মা মিটিনা গ্রামের একজন পর্দাশীল মহিলা, জীবনে কারো সামনে মুখ দেখিয়ে কথা বলতো না, পরপুরুষকে দেখলে ভয়ে ঘরে ঢুকে যেত, এত নরম মেজাজের মহিলা ছিল, কোন পরপুরুষকে দেখতো না। কিন্তু তোমার মতো বদমায়েশ বেটাকে জন্ম দিতে গিয়ে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পরপুরুষ ডাক্তার সামনে তোমার মা শাড়ি ব্লাউজ সব খুলে উলঙ্গ হয়ে গেছিল, লজ্জা করেনি তোমাকে জন্ম দিতে গিয়ে। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো কুচকুচে মাথার চুলগুলো লাল রক্তের জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন শরীরে ইনজেকশন দিতে পারতো না, ভয় করত। কিন্তু তুমি যেদিন পেটে এসেছো, তোমার বাচ্চা, তোমার মায়ের যেদিন টাইম হয়েছে বাচ্চা জন্ম দেওয়ার, ডাক্তার বাবু বলেছে বাচ্চাটা সোজাসুজি নেই, একটু বাঁকা পথে আছে, তখন তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল, ডাক্তার বাবু আমি মরে যাব তাও ভালো, আপনি ধারালো ছুরি দিয়ে আমার পেট কাটুন, আমার বাচ্চাকে বার করুন, আমি আমার বাচ্চার মুখের দিকে দেখলে আমার পেট কাটার বেদনা সব ভুলে যাব। সেদিন তুমি বেটা হয়েছ বলে তোমার মা তোমার মুখের দিকে তাকিয়ে এক বিদ্যা পেট কাটাকে ভুলে গিয়ে মুচকে হেসে দিয়ে বলেছিল, বাবু 3টে বেটির পরে তুমি এসেছো পৃথিবীতে। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছিল, আজও 85 বছর বয়সে তার বেদনা ভোগ করতে হয়। তোমার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে একটা মা তার বাচ্চাকে প্রত্যেক দিন 8 বার দুধ পান করায়, এক বারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। কোরআনের ভাষাতে তাকে 30 মাস দুধ পান করাতে হয়। বলুন 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা মা তার বাচ্চাকে 90,000 টাকা দুধ পান করায়। 90,000 টাকা দুধ পান তোমাকে করিয়েছিল, তার বিনিময় ঈদের দিনে তোমার মা দুপুর 2টা পর্যন্ত 1 পেয়ালা গোস্ত চোখে দেখতে পেল না। তোমার আব্বা মানে তুমি বায়না করেছিলে বলে
সবাই সাইকেল চাপে, তোমার সাইকেল নেই, তাই তোমার আব্বা রাজমিস্ত্রি খাটতে গিয়েছিল হায়দ্রাবাদে। 10টার সময়তে 30 টাকা করে টিফিন বাবদ খরচার টাকা পেত। সেই টিফিন খরচার টাকা বাঁচিয়ে বাঁচিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে দিয়ে বলেছিল আশরাফুলকে একটা সাইকেল কিনে দিও। তুমি দামি কলেজে পড়বে বলে রাত 12টার সময় উঠে কাজ করতে চলে যেত, তোমাকে স্বপ্ন পূরণ করবে। তাই আল্লাহ তাআলা বলেন ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কুরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে যত দান আছে, আমাদের যত অর্থ আছে, সব থেকে উত্তম ব্যবস্থা দানের কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল। আল্লাহ বলছেন নবী আপনি বলুন প্রশ্নকারীদেরকে, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। উত্তম দান, উত্তম খরচা হচ্ছে তোমাদের ওই খরচা, তোমরা যে খরচাটা তোমার আব্বা মায়ের জন্য করো। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা কি? আব্বা মায়ের জন্য খরচা করা। এটা মাদ্রাসার জলসা। ওই একটা লোক বলুন তো যে আমার মায়ের জমিতে বসবাস করছি, আব্বার জমিতে বসবাস করছি, 90,000 টাকা দুধ খেয়েছি, তা আমার মায়ের জন্য আমি 20,000 টাকা মাদ্রাসায় দিলাম। একটা লোক বলুন তো দেখি, আছে? মাশাআল্লাহ। একটা লোক বলুন যে আমি আমার মা এবং আব্বার জন্য দিচ্ছি এই টাকাটা। আব্দুল জলিল দুলাল, জি, মাওলানা ইরফান সাহেবের ছেলে, জি, আলহামদুলিল্লাহ জাযাহুল্লাহ 45,000 টাকা। মাশাআল্লাহ। আমি ভেবেছিলাম হয়তো আদাই সব হয়ে গেছে, আমি তো জানি না যে এখনো বড় জিনিস আছে। আমাদেরই ছেলে সব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে 45,000 হ্যাঁ 45,000 আব্দুল জলিল। জি, আর এটা ইকবাল তা আর 5,000 দিলে তো 50,000 হয়ে যেত। হ্যাঁ দিয়ে দিবে। কই আব্দুল জলিল সাহেব আছেন? হ্যাঁ আছে। কই? বড় বাবু জি আলহামদুলিল্লাহ, 45 যখন দিয়েছে আর 5,000 কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ। ওই মাওলানা সাহেব কই? ছেলে, এই মাওলানা সাহেবের ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অ্যাসিস্ট্যান্ট টিচার। দেন যোগ্য। এটা যে আছেন জি এটা 50,000। ইকবাল হোসেন, গোবিন্দপুর, 50,000 নগদ 20,000। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাবির আলী, এটা কি বেলসুর, বেলফুল 5,000 টাকা। 5,000। এগুলো আগে থেকে দেওয়া ছিল, আব্দুল জলিল বড় বাবু দিয়ে দেন। একটু দেখা দাও। পানির বোতল আছে এখানে? পানির বোতলটা দেখি। পানির বোতলটা অন্তত দেন আপনি 5,000 টাকা, যে আমার আব্বা মায়ের জন্য আমি দিব। পানির বোতল ম্যানেজ করো। এখানে ছিল যেমন হয় দেখো। বলুন কেউ আছেন? ছোটটা বাইরে চলে আসো নাকি? মনি সাহেব আপনি বোকা বলে কি আমরাও বোকা? আছো তো? টাকা হ্যাঁ হ্যাঁ সব দেওয়া হবে। জি আছেন? একটা লোক অন্তত বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য, আপনি যখন বলছেন তো 1,000 টাকাও দিলাম। আমি 1500 টাকা দিয়েছি। ও মাশাআল্লাহ, কাসেমি সাহেব 1500 টাকা দিয়েছেন। মানে আসলে ভুলটা আমারই হচ্ছে, একই জমিতে তো বারবার চাষ দেওয়া ঠিক নয়। সন্ধ্যা থেকে চাষ চলছে, তাই না? কাসেমি সাহেব আদায় করলেন, আব্দুল জব্বার সাহেব, তারপরেও কই পানি নেই এখানে বোতলে? মাশাআল্লাহ, ভাই আবু হায়াত একজন দিয়েছেন 500। আমাদের এই যুবক ভাই একজন আমাদের কন্ট্রাক্টর সাহেবের ছেলে জি আবুল হায়াত, ওই ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আবুল হায়াত কে আছেন? আবুল হায়াত জি এইটা একজন দিচ্ছে টাকা, হ্যাঁ টাকা নেন। কি নাম? আলহামদুলিল্লাহ আতাউর রহমান। আতাউর রহমান 5,000 টাকা। 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই 5,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন দিলেন 500 টাকা। দেন ভাই দেন, 500 করেই যদি 20-50 জন দেন হইতে অনেক। জি দিয়ে দেন।